Hello guys, welcome to English Funda Kolkata. I am your Amit sir. Today I am going to discuss a very important grammar, preposition of time, part 2. ইংরেজিতে কিছু কিছু গ্রামার আছে যে গ্রামারগুলো না শিখলে আমাদের ইংরেজি শেখাটা অসম্পূর্ণ হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি one of them is preposition of time. Preposition গ্রামারটা আমাদেরকে প্রায়ই কনফিউজড করে দেয়। When you are going to use preposition, very often we are being confused. এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব preposition of time part 2, কারণ অলরেডি I have uploaded a video part 1. এবার part 2 preposition of time সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। Let us come till until, এই কথাটা till বা until এই prepositionটা to indicate a specific time, একটা নির্দিষ্ট সময় বোঝাতে বোঝায়। স্পেসিফিক টাইম, যেমন দেখো they will not return until Sunday, রবিবারের আগে তারা ফিরবে না, মানে রবিবারটা স্পেসিফিক টাইম করে দিচ্ছে। wait until I return, আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি এখানে অপেক্ষা করবে। তাহলে এখানে ইন্ডিকেট করছে স্পেসিফিক টাইম। লাইকওয়াইজ এগো, এই এগো প্রিপোজিশনটা কমপ্লিটেড টাইম, কোনো কাজ হয়ে গেছে সেই কাজটাকে বর্ণনা করতে এগোটা ব্যবহার করা হয়। যেমন দেখো I got up an hour ago, I got up an hour ago, আমি 1 ঘন্টা আগে উঠেছি। got up an hour ago, তাহলে 1 ঘন্টাটা পাস্ট হয়ে গেছে, সেই অতীতটাকে কমপ্লিটেড টাইমটাকে বোঝাতে এগো ব্যবহার করা হচ্ছে। বিফোর, বিফোর প্রিপোজিশনটা আর্লিয়ার দ্যান পার্টিকুলার টাইম, নির্দিষ্ট সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে এইরকম ঘটনা বোঝাতে গেলে কি হয়? বিফোর হয়। I want for a walk before breakfast, ব্রেকফাস্টের আগে আমি মানে আমি প্রতিদিন হাঁটি। I want for হাঁটতে চাই, I want for a walk before breakfast, তাহলে বিফোরটা কি ব্রেকফাস্টের আগেটাকে বোঝাচ্ছে। লাইকওয়াইজ ফর, therefore to indicate a period of time, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সার্টেন পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট। যেমন ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা মানে একটা নির্দিষ্ট সময়, এই অবধি, তাহলে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে এই 2 ঘন্টা। সুতরাং দিস ইজ দ্য ভাইটাল ইউজ অফ প্রিপোজিশন অফ টাইম। এইভাবে বাক্যের মধ্যে আমাদেরকে সঠিকভাবে প্রিপোজিশন অফ টাইমকে ব্যবহার করতে হয়। সো গাইস, I think this video will help you, and if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye. See you again on the next video. Thank you.